মা হয় তাহলে সবচেয়ে কিছু দামি হয় জানেন? সন্তান, তার সন্তান। আর যিনি আমাদের জন্মান্তরের মা, তিনি শ্যামসুন্দরী মা, তাহলে সে আমাদের কত আপন। মা আমাদের সবচেয়ে আপন। এই মন্দিরটা কত বছর পুরনো? মা এখানে 2021 সাল থেকে মায়ের পুজো হয়ে আসছে, এইটাই বানি। আর মা এখানে নবগ্রহ বেদির পর বসে আছে, দেখতে পাচ্ছেন। অন্যান্য মন্দিরে আপনি যাবেন, কোনো অন্যান্য মন্দির, সেখানে দেখবেন যে নবগ্রহ, আমরা পুরী জগন্নাথ মন্দির চিনি সেই হিসেবে বলছি আমি, জগন্নাথ মন্দির দেখবেন জগন্নাথ মন্দির চূড়ার পর এই নবগ্রহ বিরাজিত আছে। কিন্তু এখানে মা নিজের পায়ের নিচে নবগ্রহকে রেখেছে। এখানে যদি কেউ কোনো ভক্ত মাকে 28টা শনিবার দর্শন করে তার সব রকম গ্রহদোষ কেটে যায়। হ্যাঁ, তো অবশ্যই মাকে দর্শন করবেন। যত রকম দোষ, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, অনেক তো পাথর করতে বলে, অনেকজনের সামর্থ্যও না হতে পারে সেই দামি পাথর করা, তাহলে কি করবে? শুধু মাকে দর্শন করবে। মায়ের একটা চাল কলার একটা গল্প আছে যেটা খুব বিখ্যাত, সেটা যদি একটু বলো। অবশ্যই, মার চালগলা, মা চেয়েছিল চালগলা খেতে, মায়ের জন্য গেছিল মায়ের পুরোহিত বাজার করতে করতে গিয়ে দেখে ছোট একটা বাচ্চা মেয়ে গায়ে কাল রং মেখে মা কালীর মতো সেজে ভিক্ষা যাচ্ছে। একটা টাকা দেবে গো, কিন্তু কিছু খায়নি, চালগলা খাবো। বাচ্চাটাকে এই মন্দির যিনি পড়েছে ধাক্কা মেরে বলে, যা কাজ করে খা। বাচ্চাটা গা ঝাড়ে বলে, যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চাটা ভিক্ষা চাইতে চলে যায় বাজারের মধ্যে, ও অনেক করে বাজার করে নিয়ে এসে মহালয়ার দিন। এখানে একটা কথা বলে, এই প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়, এটাই মন্দিরের বিশেষত্ব। তো সেই দিনও পুজো হচ্ছে অন্ধকারে। প্রত্যেকে দেখছে মা আছে, মা নেই মনে হচ্ছে, মানে আছে নেই এরকম মনে হচ্ছে। মা তো কালো, তাই হয়তো চোখে দেখতে পাচ্ছে না। সামনে ঘিরে প্রতিটা তুলেছে, না ওখানে কেউ নেই, মহাদেবের মৃতমার সাথে শুয়ে আছে। ছমছম করে পায়ে আওয়াজ হতে লাগলো, ভাব করে সে শিবের বুকের পর ডান পাটা পড়ল, দে আমায় চাল কলা দে। সেই ছোট্ট বাচ্চা মেয়েটি বাজারে দেখে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তার মা তাকে অনুভব করাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা, আমি সবার মা, আমি জগৎ জননী। তাই আজ থেকে তুই আমাকে যতই পঞ্চব্যঞ্জন করে খাবার দে, কোনো ভক্তের ভক্তি ভরে আমাকে এক মুঠ ভাত চাল একটা পাকা কলা দেয়, তাতেই আমি সন্তুষ্ট। তখন থেকে বলা হয় যে সেই